তাহলে প্রথম প্রশ্ন বলের মাত্রা। বলের মাত্রা কোনটি? তাহলে বল এফ সমান সমান হচ্ছে এম এ। এম হচ্ছে ভরের মাত্রা বড় হাতের এম, আর ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2। সুতরাং বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। আবার পরের প্রশ্ন হচ্ছে ভরবেগের মাত্রা কোনটি? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে ভরবেগের মাত্রা ভরের মাত্রা হচ্ছে এম, আর বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে ভরবেগের মাত্রা হচ্ছে আমাদের এম এল টি ইনভার্স 1, অর্থাৎ এল টি ইনভার্স 1। এরপরে যে বিষয় সেটা হচ্ছে ভরবেগের একক কোনটি? ভরবেগের একক মাত্রা ছিল একক, ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এরপরের যে বিষয় যে ত্বরণের গাণিতিক রূপ। ত্বরণ কাকে বলা হচ্ছে? ত্বরণ বলা হচ্ছে এ সমান সমান হচ্ছে শেষ বেগ ভি মাইনাস আদি বেগ ইউ ডিভাইডেড হচ্ছে টি। এটা যদি হয়ে থাকে আমাদের সূত্র, তাহলে সরাসরি লেখা যায় এটা ত্বরণের গাণিতিক রূপ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এরপর বলা হচ্ছে যে নিচের কোন সম্পর্কটি সঠিক সম্পর্ক? এক্ষেত্রে বলা হচ্ছে বল আমরা সচরাচর জানি বল ইজ ইকুয়াল টু ভর গুণন ত্বরণ। তাহলে এটা ভাগ দিচ্ছে ভর গুণন ওজন না। তাহলে উত্তর এটাই। বলের একক কোনটি? বলের একক দুইটি হয়। একটা বলের একক কোনটি? সেক্ষেত্রে আমরা যে বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাহলে একক যদি লিখি কেজি, আর এই পাশে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ধরনের একটি একক, এই এককের পরিবর্তে আর একটি একক লেখা যায়, সেটা হচ্ছে নিউটন। তাহলে আমরা বলতে পারি যে বলের একক একটি নিউটন, আর একটি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সরাসরি নিউটন। এরপরে ত্বরণের একক কোনটি? ত্বরণ সমান সমান হচ্ছে বেগ বাই সময়। তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর নিচে হচ্ছে সেকেন্ড সময়ের একক, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ক নম্বর উত্তর ক। এরপর যে বিষয়টা বলা হয়েছে যে 80 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড হবে? তাহলে চেয়েছে কি বল। তাহলে আমরা বল এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ। তাহলে আমাদের চাইছে বল, তাহলে ভর কত দিয়ে রাখা হয়েছে? ভর হচ্ছে 80 কেজি এবং ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে 80 গুণন হচ্ছে 4, তাহলে 3 8 32, 320 নিউটন। 320 নিউটন। এরপরের প্রশ্ন আমাদের 20 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হবে? 2 মিটার পার সেকেন্ড, এটাও বলের কথা বলা হয়েছে। তাহলে 2 দ্বারা 20 গুণ করলে 40 নিউটন। এরপরে 10 নম্বরে বলা হয়েছে যে 50 কেজি ভরের ওজনের বস্তুটি এত গ্রাম অর্থাৎ 450 গ্রাম ভরের একটি ফুটবলকে কত বলে কিক করলে ফুটবলের ত্বরণ 200 মিটার পার সেকেন্ড হবে, তাই তো? অর্থাৎ এখানে একটি জায়গায় ঝামেলা, অর্থাৎ ভরটাকে আমরা সচরাচর কেজিতে নিয়ে আসতে হয়। তাহলে এই ভরটাকে যদি আমরা কেজিতে নিয়ে আসি, কেজিতে নিয়ে আসার জন্য আমাকে ভাগ দিতে হবে 1000 দ্বারা, অর্থাৎ 450 ভাগ হচ্ছে 1000, একটা শূন্য কাটা গেলে এখানে থাকে 0.45 এত কেজিকে আমার 50 দ্বারা এত কেজিকে এখানে এই যে 50 কেজি, এটা কোনো দরকার নাই। তাহলে আমরা যদি 200 গুণন 0.45 দ্বারা গুণ করি, তাহলে আমার আসবে 90 নিউটন। আচ্ছা, পরের প্রশ্ন বলা আছে যে 15 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হবে বল? তাহলে 15 গুণন 2 মিটার পার সেকেন্ড, এখানে 30 যেহেতু নিউটন হতো, কিন্তু নিউটনের পরিবর্তে আরেকটি একক রয়েছে বলের,
সেই এককটা এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে একটি বস্তুর ভর 2 কেজি এবং এর আদিবেগ 5 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পর বস্তুটির বেগ এত হলে প্রযুক্ত বল কত? অর্থাৎ প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু, এখানে আমরা যেটা জানি, বল ইকুয়াল টু হচ্ছে এম এ, এটা কিন্তু আমরা এখানে এই ত্বরণের মানটা জানি না। এখানে ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি। তাহলে শেষ বেগ এখানে হচ্ছে 8 আর আদি বেগ হচ্ছিল এখানে 5 মাইনাস 5 ডিভাইডেড হচ্ছে কত সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3, কাটাকাটি করলে 1 থাকে 1। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার ত্বরণ। এই ত্বরণ দ্বারা 2 গুণ করলে ত্বরণের মান 1 আর ভর হচ্ছে 2, তাহলে গুণ করলে 2 অর্থাৎ 2 নিউটন। এরপরে প্রশ্ন, 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ এত হবে? তাহলে বল 3 দ্বারা 10 গুণ করলে 30 নিউটন। শেষ। 5 কেজি ভরের একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে এর ত্বরণ কত হবে? ত্বরণ চেয়েছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এম। এফ এর মান দিয়ে রাখা হয়েছে এখানে 50 নিউটন এবং এম এর মান হচ্ছে 5। তাহলে 50 ডিভাইডেড 5 ভাগ করলে আমরা 10 পাবো, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ত্বরণ।